আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আজকে আমি ভুট্টা ক্ষেত অর্থাৎ ভুট্টা চাষাবাদ যারা করেছেন মাঠে সেই ভুট্টা ক্ষেত দেখার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে ভুট্টা ক্ষেতের আইল ধরে হাঁটে আপনাদেরকে ভুট্টা ক্ষেত দেখাচ্ছি। যতদূর আপনার চোখের দৃষ্টি যায় সেই এলাকা জুড়ে, বিশাল এই এলাকা জুড়ে আপনার ভুট্টা চাষাবাদ হয়েছে এবং এই ভুট্টা যারা লাগিয়েছেন যে কৃষকরা, সেই কৃষকরাও খুব উৎফুল্ল হয়েছেন এবং কি ভুট্টা ভালো ফলনেরও তারা আশা করেন। এটি একটি ভুট্টা ক্ষেতের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনাদেরকে জেনে রাখা ভালো যে যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি তারা দয়া করে সাবস্ক্রাইবার করে নেবেন। নিত্য নতুন বিভিন্ন রকমের ভিডিও পেতে, এবং যারা সাবস্ক্রাইবার করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি লাইক অথবা ভুট্টা কীরকম হয়েছে অথবা নিত্য নতুন কোনো ভিডিও পেতে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য। দেখেন, বৃহত্তর এরিয়া জুড়ে ভুট্টা চাষাবাদ এবং কি লোকজন যে ভুট্টা চাষাবাদ করেছে তার দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক ভুট্টা চাষের জন্য, আমি কৃষকের সাথে কথা বলছিলাম এই অঞ্চলের যারা এই ভুট্টা চাষাবাদ করেছেন তাদের সাথে। তারা 33% মাটিতে 1 বিঘা বলে, সে 1 বিঘা জমিতে তারা খরচ যে বিষয়টা ছিল, যে খরচ হাল চাষ, তারপরে ভুট্টা ক্রয়, ভুট্টার বীজ ক্রয় এবং ভুট্টা চাষাবাদের জন্য যে সার প্রয়োগ এবং বীজ, তারপরে কামলা, সব মিলে এটি ভালো মোটামুটি খরচ হয়েছে এবং 1 বিঘা 33% মাটিতে ভুট্টা চাষাবাদ করে তারা যে ফসল মানে যে খরচ, যে পরিমাণ ভুট্টা লেগেছে, মিনিমাম 3 কেজি ভুট্টা লেগেছে 1 বিঘা মাটিতে ভুট্টা চাষাবাদ করতে গিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি যতটুক চোখ যায় আপনার শুধু ভুট্টা আর ভুট্টা। এই অঞ্চলগুলোতে ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে।
দেখুন শুধু ভুট্টার এই চাষাবাদ এবং পুরো এলাকাটাই যেন যখন এই ভুট্টাগুলো বড় হবে আর কি, আমি যদি তখন একটি লোক যদি এখানে আসে মনে হয় সে হারিয়ে যাবে। এরকম চতুর্দিকে ভুট্টা ক্ষেত এবং চতুর্দিকে ভুট্টা যেভাবে চাষাবাদ করা হয়েছে মনে হয় সে হারিয়ে যাবে। অনেক ভুট্টা চাষাবাদ। ভিডিওটা দেখে প্রাকৃতিক যে নিদর্শন আল্লাহ পাকের, সেই নিদর্শনগুলির কথা মনে পড়তেছে। কিংবা মনে পড়ে যে না, এটি সত্যি একটি প্রাকৃতিক নিদর্শন বলে মনে হচ্ছে। দর্শক, আজ এই পর্যন্তই। আপনাদেরকে ভুট্টা ক্ষেতের যে নিদর্শন সেটি দেখালাম এবং আপনারা দেখতে পাচ্ছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।